বিয়ের আসরে এবার মেঘার মুখোশ খুলে দিতে জয়িতার সহযোগিতা নিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা কোণে বেশে তৈরি হওয়া মাত্রই মেঘা আনন্দে আত্মহারা হয়ে কুসুমকে ডেকে যখন কিনা বলতে থাকে যে কি কুসুম সরকার, এত দিনেও কোনো কিছু করতে পারলে না, তুমি শুধু শুধু চেষ্টা করলে, বড় বড় উঁচু গলায় আমাকে হুমকি ধামকি দিয়ে গেলে যে তুমি এটা করবে, তুমি ওটা করবে, অথচ কোনো কিছু করতে পারলে না, তুমি রীতিমতো হেরে ভূত হয়ে গেলে কুসুম সরকার। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আচ্ছা মেঘা ম্যাডাম, আপনারা তো কিসে তাড়াহুড়ো, আমি তো সেটাই বুঝতে পারছি না, এখনো পর্যন্ত তো অনেকটা সময় পড়ে রয়েছে এবং আপনি ব্যানার্জি থেকে গাঙ্গুলি হয়ে ওঠার এখনও অনেকটা পথ আপনাকে পাড়ি দিতে হবে, তাই এত তাড়াতাড়ি আপনি নিজের জিতে জয়গান কেন দিচ্ছেন, আমি তো সেটাই বুঝতে পারছেন, একটু অপেক্ষা করুন। ঠিক সেই সময় মেঘা যখন কিনা বলতে থাকে যে তুমি আর কিচ্ছু করতে পারবে না কুসুম সরকার, কারণ তার আগেই তো আমি আয়ুষের পরানো স্মৃতিতে সিঁদুর পরে আমি এই গাঙ্গুলি বাড়ির বউ হয়ে সর্বপ্রথম তোমার সর্বনাশটা করবো, সর্বপ্রথম তোমাকে ছবল দেবো এবং তোমাকে ছবল দিয়ে কী করে বাড়ি থেকে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে গোটা গাঙ্গুলি পরিবারটাকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যেতে হয়, সেটা আমার খুব ভালো করেই জানা আছে। অন্যদিকে দেবলীনা যখন এরা আটঘাট বেঁধে ফেলে এবং দেবলীনা যখন বলতে থাকে যে খুব বেশি নিজের মনে তোর রং, তাই না রে মেঘা, তুই আমার সঙ্গে গাদ্দারি করে, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তুই আমাকে ঠকিয়ে, আমাকে চার তলের মধ্যে জিম্মি করে রেখে তুই এবারই বউ হওয়ার স্বপ্ন বুনছিস এবং তুই কি মনে করেছিস যে তোর এই বিশেষ দিনে তোকে তোর এই বোন বিশেষ উপহার দেওয়ার জন্য কোনোভাবেই আসবে না? আমারও এই একই দিনে বিয়ে হতে চলেছিল, কিন্তু তাই সত্ত্বেও আমার সেই স্বপ্নটা যখন পূরণ হয়নি, তাহলে আমি তোকে কী করে সেই স্বপ্নটা পূরণ হতে দিই তোর বেলা বলতো? যেখানে কিনা আমার এবারে বউ হয়ে থাকার কথা ছিল, সেই জায়গায় আমাকে সরিয়ে দিয়ে তুই এবারে বউ হয়ে এই বাড়ির উপরে রাজত্ব করবে এবং সে সমস্ত কিছু এই দেবলীনা বেঁচে থাকতে সহ্য করবে, সেটা কী করা হয়? প্রয়োজনে তোকে আমি চিরকালের জন্য ঈশ্বরের কাছে পাঠিয়ে দেবো, এই পথ থেকে সরিয়ে দেবো, কিন্তু তার শর্ত কোনো মতেই আমার জায়গাটা আমি তোকে দেবো না, এতটুকু তুই মাথায় রাখিস। ঠিক সেই সময় মেঘা যখন কিনা বলতে থাকে যে আরে দেবলীনা, তুই জানতেও পারলি না, অথচ বুঝতেও পারলি না যে তোর বোনই তোর সঙ্গে গাদ্দারি করে বসলো, তোর বোন যে রীতিমতো প্রতিনিয়ত তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলেছিল, তুই সেটা বুঝতেই পারলি না। কারণ আমার মূলত উদ্দেশ্য একটাই ছিল যে আমি যে কোনো মূল্যেই হোক না কেন গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেদের বিশ্বাস অর্জন করে একবার যদি এবারে বউ হয়ে এই বাড়িতে ঢুকতে পারি, তার পরবর্তীতে এই সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি যা কিছু আছে সেই সমস্ত কিছু আমি একা ভোগ করবো এবং আমার সেই প্ল্যান অবশেষে সফল হতে চলেছে। এবং এর পরবর্তীতে দেবলীনার কী হয় না হয় তাতে আমার কোনো কোনো কিছু জানার ইন্টারেস্টও নেই। ঠিক সেই সময় এই সমস্ত কথোপকথন যখন কিনা দেবলীনা শুনে ফেলে আড়ালে দাঁড়িয়ে, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে বারে বা তুই নিজে থেকেই তোর বোনের সঙ্গে এরকম একটা বড় গাদ্দারি করে তুই আবার নিজেকে বাহবা দিচ্ছিস, তুই কি মনে করছিস এত সহজে তোকে আমি ছাড় দিয়ে দিব? তোর আসল মুখোশটা যখন খুলেই গিয়েছে আমার সামনে, তাহলে মেঘা আজকে বিয়ের আসরেই দেখ তোকে আমি রক্তাক্ত করে রক্ত গঙ্গা বইয়ে দিব এবং তোর জীবনে এই দিনটা চির স্মরণীয় হয়ে যেতে থাকে, সেই ব্যবস্থা এবার তোর বোন করবে অ্যাজ আ ওয়েডিং গিফট হিসেবে। তুই কি মনে করছিস যে তোকে আমি এত সহজে ছেড়ে দেবো? আজকে তুই যে কথাগুলো বললি সে সমস্ত কিছু আমার কানে ঢুকেছে এবং অক্ষর অক্ষর আমি বুঝতে পেরে গিয়েছি যে এতদিন ধরে তুই আমার ইমোশনসে খেলেছিস এবং আমাকে তুই বোকা বানিয়ে গিয়েছিস এবং এই সমস্ত কিছুর জন্য তো দেবলীনার পক্ষ থেকে তোকে একটা শাস্তি পেতেই হবে। তো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।